বিমান ভূপাতিত করা অমার্জনীয় ভুল, স্বীকার করল ইরান। বিক্ষোভের মধ্যে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর। এবং ওমানের সুলতানের মৃত্যু, নতুন শাসক হাইথাম বিন তারিক। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। তেহরানের কাছে বিধ্বস্ত হওয়া ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি অনিচ্ছাকৃতভাবে ভূপাতিত করে অমার্জনীয় ভুল করেছে বলে স্বীকার করেছে ইরান। শনিবার সকালে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এই ঘটনাকে একটি মানবিক ভুল হিসেবে উল্লেখ করেছে দেশটির কর্তৃপক্ষ। 63, ইউক্রেনের 11, সুইডেনের 10, আফগানিস্তানের 4 এবং জার্মানি ও ব্রিটেনের 3 জন করে নাগরিক ছিলেন। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তাদের সেনাবাহিনীর ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC একটি গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি চলে যাওয়ায় ভুলবশত বিমানটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ঘটনার দায় স্বীকার করে নিহত আরোহীদের পরিবার ও দেশের কাছে ক্ষমা প্রার্থনা করেছে ইরানের সরকার ও সেনাবাহিনী। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছে তারা। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানকে উদ্ধৃত করে প্রেস টিভির খবরে বলা হয়েছে, বিমানটি একটি স্পর্শকাতর সামরিক স্থাপনার কাছ দিয়ে উড়ছিল। পরে এক টুইট বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, সশস্ত্র বাহিনীর আভ্যন্তরীণ তদন্তের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে বিমানটিকে আসলে ভূপাতিত করা হয়েছে। বিমান ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি নিজেও। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশজুড়ে বিক্ষোভের মধ্যে কার্যকর হলো ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন। শুক্রবার রাতে সরকার এক গেজেট বিজ্ঞপ্তি দিয়ে আইনটি কার্যকরের কথা জানিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি সরকার। গেজেটে শুক্রবার থেকে দেশজুড়ে নতুন নাগরিকত্ব আইন কার্যকরের কথা বলা হয়। পর্যবেক্ষকদের মতে, তীব্র বিরোধিতা সত্ত্বেও মোদী সরকার যে পিছু হটতে রাজি নয়, এই গেজেট প্রকাশের মাধ্যমে তা ফের স্পষ্ট করা হলো। 2019 সালে 11 ডিসেম্বর ভারতের পার্লামেন্টে পাস হয় দেশটির বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। শুক্রবার জারি করা গেজেটে বলা হয়েছে, 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইনের সাব সেকশন 2 এবং সেকশন 1 অনুযায়ী সরকার ঘোষণা করেছে 2020 সালে 10 জানুয়ারি থেকে ওই আইন কার্যকর হলো। ভারতের নতুন নাগরিকত্ব আইনে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে দেশটিতে গিয়ে বসবাসরত অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এই নাগরিকত্ব আইনকে মুসলিম বিদ্বেষী ও বৈষম্যমূলক হিসেবে উল্লেখ করে দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ। এসব বিক্ষোভ কেন্দ্রিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত 25 জন। বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের কথা স্বীকার করেছে পুলিশ। ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় JNUতে মুখোশধারীদের হামলায় জড়িত 37 জনকে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। আজ এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, এখন পর্যন্ত চিহ্নিত মুখোশধারীর মধ্যে 10 জন বহিরাগত বলে ধারণা করছে দিল্লি পুলিশ। তারা বাম বিরোধী ঐক্য নামের একটি 60 সদস্যের হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। গত 5 জানুয়ারি রোববার সন্ধ্যায় JNUতে প্রবেশ করে হামলা চালায় একদল মুখোশধারী। লাঠি ও পাথর হাতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে ত্রাসের সঞ্চার করে তারা। হামলায় আহত হন অন্তত 34 জন। এদের মধ্যে 19 শিক্ষার্থী ও 5 জন শিক্ষক রয়েছেন। বাম সমর্থিত ছাত্র সংগঠন এবং বিজেপির সংশ্লিষ্ট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ABVP উভয়ই বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের সহায়তা নেয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ। যদিও JNUতে হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আক্রান্তরা। এছাড়া হামলায় জড়িত কাউকে আটক করতে না পারলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট ঐশী ঘোষ সহ 9 জনকে হামলার জন্য দায়ী করে পুলিশ। মারা গেছেন ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। তার বয়স হয়েছিল 79 বছর। কাবুজের উত্তরসূরি হিসেবে হাইথাম বিন তারিক আল সাইদের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ছিলেন আরব বিশ্বের সবচেয়ে বেশি সময়ে ক্ষমতায় থাকা শাসক। শুক্রবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর প্রকাশ করে ওমানের রাজ পরিবার। বেলজিয়ামের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার শেষে গত মাসে দেশে ফেরেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সুলতান কাবুস ছিলেন অবিবাহিত ও তিনি কোনো উত্তরসূরিও ঠিক করে যাননি। তার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ওমান। 1970
সালে ব্রিটেনের সমর্থনে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে পিতাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে আরোহণ করেন কাবুস। তখন থেকে তেল সম্পদের যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে ওমানকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান তিনি। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি মসজিদে বোমা হামলায় 14 জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও অন্তত 20 জন। শুক্রবার সন্ধ্যায় নামাজ আদায় করতে মুসল্লিরা মসজিদে সমবেত হলে এই বোমা হামলা চালানো হয়। এই হামলায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আমানুল্লাহ নিহত হয়েছেন বলে জানিয়েছে কোয়েটা পুলিশ বিভাগ। তাকে লক্ষ্য করেই মূলত এই হামলা পরিচালনা করা হয় বলে ধারণা করছে তারা। কোয়েটা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের লক্ষ্য করে এটি ছিল এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় হামলা। বালুচ বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো এই হামলা দায় স্বীকার করেছে। বালুচিস্তান প্রদেশের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরেই সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে সংগঠনগুলো। এই প্রদেশটি পাকিস্তানের সবচেয়ে ঘন বসতিপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ। দর্শক, আয়োজনে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো দেখাচ্ছে। উত্তরপ্রদেশের যাত্রীবাহী বাসে আগুন, 20 জনের প্রাণহানি। এবং আর কোনো নতুন শরণার্থীকে আশ্রয় দেবে না টেক্সাস। বিরতির পর স্বাগত জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। এবার অন্যান্য সংবাদ। ভারতের উত্তরপ্রদেশের কান্নাউজ জেলায় দুর্ঘটনার পর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে অন্তত 20 জনের প্রাণহানি ঘটেছে। বাসটিতে 46 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার রাতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জয়পুরগামী বাসটিতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ 21 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃতরা শঙ্কামুক্ত রয়েছেন। দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কানপুর রেঞ্জের পুলিশের আইজি মোহিত আগরওয়াল জানান, ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর 10 থেকে 12 জন বাসটি থেকে বের হয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আটকে পড়া জীবিতদের উদ্ধার করতে সক্ষম হন। হাসপাতালে ভর্তি আহতদের উপযুক্ত চিকিৎসার আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর কোনো শরণার্থীকে আশ্রয় দেবে না যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, শরণার্থী বিষয়ে মার্কিন সরকারের নতুন কর্মসূচির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শরণার্থীদের বিষয়ে তার সামর্থ্যের বাইরে কাজ করেছে টেক্সাস। তবে এই সিদ্ধান্তকে অত্যন্ত হতাশাজনক বলে সমালোচনা করেছে শরণার্থী বিষয়ক সংস্থাগুলো। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশ দেন, যাতে বলা হয়েছিল যদি অঙ্গরাজ্যগুলো চায় তবে তারা এই কর্মসূচির বাইরে থাকতে পারেন। টেক্সাসের প্রধান শহরগুলোতে জনসংখ্যার একটি বড় অংশ শরণার্থী। 2018 সালে 1697 জন শরণার্থীকে আশ্রয় দেয় টেক্সাস, যা ছিল সংখ্যার দিক থেকে যে কোনো অঙ্গরাজ্যের চেয়ে বেশি। মেক্সিকোর উত্তরাঞ্চলে নিজ শিক্ষককে গুলি করে হত্যা ও আরও 6 জনকে আহত করার পর নিজের গায়ে গুলি করে আত্মহত্যা করেছে 11 বছর বয়সী এক শিক্ষার্থী। কোয়াহুইলা রাজ্যের তোরিন শহরে একটি বেসরকারি স্কুলে স্থানীয় সময় সকাল 9টায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে 5 জন শিক্ষার্থী ও অন্যজন শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক। তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত। শহরটির মেয়র জর্জ জার্মেনো বলেছেন, ওই শিক্ষার্থী একজন ভালো ছাত্র এবং তার আচরণও সন্তোষজনক ছিল। সে তার দাদির সঙ্গে থাকতো। 2টি বন্দুক নিয়ে সে এই হামলা চালায়। তবে সে কিভাবে সেগুলো সংগ্রহ করেছিল তা এখনও পরিষ্কার নয়। ওই শিক্ষার্থীর বাবা মাকে খুঁজতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, মেক্সিকোয় হত্যার ঘটনা অহরহ ঘটলেও স্কুলে গোলাগুলির ঘটনা খুবই কম। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বাড়ানোর পাশাপাশি নিজের ভূখণ্ডে দারিদ্র্য নিরসনকে অগ্রাধিকার দিয়েছে চীন। দেশটির জিয়াংসু প্রদেশ কর্তৃপক্ষ দাবি করেছে, সেখানে 8 কোটি বাসিন্দার মাত্র 17 জন দারিদ্র্য সীমার নিচে বাস করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
আধুনিক কৃষি ব্যবস্থা আর পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে এগিয়ে গেছে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশ। চীনের অর্থনীতিতে গুয়াংডং এর পরেই দ্বিতীয় অবস্থানে এই প্রদেশটি। সদ্য সমাপ্ত বছরের এক জরিপে দেখা যায় গত 4 বছরে জিয়াংশু প্রদেশের 25 লাখেরও বেশি মানুষ দারিদ্র্যসীমা থেকে বের হয়ে এসেছেন। কিন্তু এরপরও কিছু মানুষ এখনো দরিদ্র রয়ে গেছেন। মাথাপিছু বার্ষিক আয় ৬,০০০ ইউয়ান বা ৬৬৩ মার্কিন ডলারের কম বলে তাদেরকে দরিদ্রসীমার নিচেই ধরা হচ্ছে। এই সংখ্যাটি কত? বিপুল জনসংখ্যার দেশ চীন। জিয়াংশু প্রদেশের অধিবাসী প্রায় ৮ কোটি। কর্তৃপক্ষের দাবি এর মধ্যে এই দরিদ্র মানুষের সংখ্যা মাত্র ১৭ জন। চীনের একটি গণমাধ্যমকে ওই কর্মকর্তা জানান এই ১৭ জনের ৪ জন অসুস্থ। অবশ্য দারিদ্র্যের এই পরিসংখ্যানে সন্দেহ পোষণ করে এক ব্যক্তি কর্তৃপক্ষকে অনলাইনে চ্যালেঞ্জ করেছেন। জিয়াংশুতে বেকার ও ভিক্ষুক নেই কিনা জানতে চেয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে অর্থনীতির সামান্য নিম্নগতি সত্ত্বেও ৬% হারে প্রবৃদ্ধি অর্জন করছে চীন। দারিদ্র্য নির্মূলে চলছে সরকারি বেসরকারি প্রচার। এরপরও চীনের উন্নয়ন তার অনেক নাগরিকের কাছেই প্রশ্নবিদ্ধ। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বিমান ভূপাতিত করা অমার্জনীয় ভুল, স্বীকার করল ইরান। বিক্ষোভের মধ্যেই ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর। ওমানের সুলতানের মৃত্যু, নতুন শাসক হাইথাম বিন তারিক। উত্তরপ্রদেশে যাত্রীবাহী বাসে আগুন, 20 জনের প্রাণহানি। এবং আর কোনো নতুন শরণার্থীকে আশ্রয় দেবে না টেক্সাস। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।